বাঙালির আড্ডা তথা সপরিবারে বা সবান্ধবে আড্ডাকে প্রাধান্য দিতে মূলত এলাকাভিত্তিক প্রসিদ্ধ পুজোগুলোকেই বেছে নেওয়া হয়। যেমন রাজ্যব্যাপী দুর্গাপুজোয় 4 দিন জমিয়ে আড্ডা হলো। গল্পগুজব, নাচ গান, ধনুচি নাচ ছাড়াও জমিয়ে আড্ডা ছিল জমকালো। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা রাঁধুনি হায়ার করে বাড়িতে রীতিমতো ভিয়ানশালা করে খাওয়া দাওয়া করেছেন। তার কারণ হোটেলের খাবার তো আমরা সারা বছরই খাই, কিন্তু সম্পূর্ণ বাঙালিয়ানাকে ফিরে পেতে পোশাকে থাকে যেমন বাঙালিয়ানা, তেমনই খাওয়া দাওয়া তো জলখাবারে মুগের কচুরি, ডালপুরি, লুচি ইত্যাদি বাঙালি খানা থাকে। সঙ্গে থাকে নারকেল কাজু দিয়ে ছোলার ডাল, চানা মশলা, কাজু ফুলকপি, কাশ্মীরি আলুর দম ইত্যাদি। লাঞ্চে অবশ্যই মাছের তেল কাঁটা দিয়ে শাক বা ছ্যাঁচড়া, আলু ভাজা, ফুলকপি রোস্ট, কাজু পটল, দই কাতলা বা রেজালা, ইলিশ ভাপা, চিংড়ি মালাইঘাড়া ইত্যাদি। রাতে পনির মশলা, পনির, ফুলকপি ইত্যাদি হালকা খাবার থাকে। খাওয়া দাওয়া ছাড়া কিন্তু বাঙালির আড্ডা জমে না। দুর্গা পুজো কাটতে না কাটতেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতেও কিন্তু আড্ডা হয়, তবে হ্যাঁ বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ করে হাওড়ার খালনাতে বিরাট ধরনের পুজো হয় এবং আড্ডা হয়। তারপরে আসি কালী পুজো। কালী পুজোতেও কিন্তু ভাইফোঁটা এবং কালী পুজো নিয়ে 3-4 দিন চলে। জগদ্ধাত্রী পুজোতেও 4 দিন চলে সমানে আড্ডা খাওয়া দাওয়া। এবং একইভাবে কার্তিক পুজোতেও চলে, তবে বেশ কিছু জায়গায়। সরস্বতী পুজোতে পুজো ছাড়াও গোটা সিদ্ধ বা রান্না পুজো ইত্যাদি নিয়ে চলে গেট টুগেদার, ওটাও চলে 3-4 দিন। এইভাবেই বাঙালি মেতে থাকে পুজোর বা যে কোনো সুযোগেই ওরা কিন্তু বাঙালি আড্ডা দেয়, আড্ডা প্রিয় বাঙালি। তাই আমি আজকের ক্যাপশন রাখলাম বাঙালির আড্ডা।